আজকে তোমাদের এর আগের দিন আমরা করেছি তোমাদের জ্যামিতি। আজকে আমরা অঙ্কতে এসে গেছি ক্লাস 10 আয়তঘন। বসে দেখি 4, পেজ নাম্বার হচ্ছে 74। আজ তৃতীয় নম্বর যে অঙ্কটি সেটা হচ্ছে একটি সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে দেখি। আজকে তোমরা যে এই ঘরটিতে বসে আছো, এই ঘরটি হচ্ছে একটা আয়তঘনাকার ঘর। এই ঘরে সবচেয়ে বড় দণ্ড রাখতে গেলে কি দেখা যাবে, এই ঘরের যে কর্ণের দৈর্ঘ্য সেটাই হচ্ছে সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে। কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা তোমরা আগে জেনে নাও। কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি আছে? আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য, আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। এই সূত্রে তোমাদেরকে এই অঙ্কটি করাতে হবে। তাহলে আয়তের ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি বললাম? আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য হলো দৈর্ঘ্য স্কয়ার রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। তাহলে তোমাদের যে অঙ্কটা আছে সেখানে আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তাহলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। তাহলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য সমান সমান, অর্থাৎ ওই ঘরটির কর্ণের দৈর্ঘ্য। এখানে দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য আছে যে 5 মিটার, অর্থাৎ 5 স্কয়ার প্লাস প্রস্থ কত আছে 4 মিটার 4 স্কয়ার প্লাস উচ্চতা কত আছে? উচ্চতা আছে 3 মিটার 3 স্কয়ার সমান সমান 5 কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5 এর বর্গ 25, 4 এর বর্গ 16, 3 এর বর্গ 9। যোগ করে দাও, 9 আর 6 15, 15 আর 5 হচ্ছে হলো 20, 0 হাতে 2, 2 একে 3, 3 2 5, এই 50 মিটার। এবার এই 50 এর বর্গ করে দাও, তাহলেই তোমার সেই দণ্ডটির দৈর্ঘ্য বের হয়ে যাবে। 50 কে যদি বর্গ করো তাহলে দেখো 25 গুণ 2 করলে কি হয়ে যাচ্ছে? 50 হচ্ছে 5 5 কত 25 আর এই 2 এত মিটার। তাহলে তোমাদের উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে যে দণ্ডের দৈর্ঘ্য, অর্থাৎ দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? উত্তর তার দৈর্ঘ্য সমান সমান 5√2 মিটার হয়ে গেল। তাহলে বুঝতে পারলে অঙ্কটা ঠিক আছে।
পরবর্তীতে বাদ বাকিগুলো তোমাদের আজকের মতো এখানেই থাক। বাড়ির কাজ থাকলো তোমরা করে নিয়ে আসবে।